যে রব্বুল আলামিন আমাদেরকে একেবারে শাবানের শেষ পর্যায়ে রমজানের পূর্ব মুহূর্তে পবিত্র শুক্রবার দিনে জুমার নামাজ আদায় করার জন্যে দুনিয়ার সমস্ত যায় ঝামেলা থেকে পৃথক হয়ে মুক্ত হয়ে আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়ার সমস্ত যায় ঝামেলা থেকে মুক্ত করে দিয়ে মসজিদে আসার বসার মতো তৌফিক দান করেছেন। সেজন্য সেই মহান স্রষ্টা রব্বুল আলামিনের দরবারে মুসলমান হিসাবে ইমানের আওয়াজকে উঁচু করে জবান খুলে সকলেই কালিমাতুশ শুকর আদায় করি, সকলেই বলি আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে পবিত্র কালামুল্লাহ থেকে ছোট্ট একটা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। রাসূল আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিস থেকে ছোট্ট একটা হাদিসে কারিমা তেলাওয়াত করেছি। রব্বুল আলামিন যদি তৌফিক দান করেন কোরআন এবং হাদিসের আলোকে কিছু কথা বলার ইচ্ছা পোষণ করেছি। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। আমি যে হাদিসে কারিমা তেলাওয়াত করেছি, আল্লাহর নবী বলেন আহসু হিলালা শাবান লি রমাদান। আল্লাহর নবী রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবান মাসকে বেশি গণনা করতেন। কেন? লি রমাদান, রমজান মাসের জন্য শাবান মাসকে বেশি বেশি গণনা করতেন। আজকে শাবানের কয় তারিখ, কালকে শাবানের কয় তারিখ, অর্থাৎ রোজা কখন আসবে। একটা মানুষ কখন মানুষের জন্য অপেক্ষা করতে থাকে। একটা জনসভা দিছে, ওখানে যদি প্রধান মেহমান না আসে তাহলে তালাশ করতে থাকে কখন উনি আসবে, তাই না? প্রধান বক্তা না এলে আগে উনি এখনো আসে না, উনি না আসলে তো কি হবে? তো তার জন্য অপেক্ষা করতে থাকে। আল্লাহর নবী রাসূল আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম শাবান মাসের মধ্যে গণনা করতেন কখন রমজান আমাদের মধ্যে উপস্থিত হয়ে যাবে। কয় কেন রমজান মাস আসলে কি হবে? আল্লাহ তাআলা মানুষদেরকে উদ্দেশ্য করে বলেন, হে দুনিয়ার মানুষেরা, রমজান মাস আসলে কি হবে জানো? রমজান মাসের মাধ্যমে বান্দাকে মাফ করে দিয়া বান্দার অন্তরের মধ্যে মারিফতের নূর ঢেলে দিবে। এজন্যই আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা। এখানে আল্লাহ তাআলা বললেন না ইয়া আইয়ুহাল্লাযীনা মুশরিকুন, বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা কাফিরুন বলে নাই। আল্লাহ মুমিনদেরকে সম্বোধন করে বলেন, হে মুমিনেরা, আমি তোমাদের উপর রমজান মাসকে ফরজ করেছি। কাদের উপর? মুমিনদের উপর রমজান মাসকে ফরজ করেছি। কথা একেবারে পরিষ্কার। যারা মুমিন হবে তারা রমজান মাসে রোজা রাখবে, আর যারা মুমিন নয় তারা রমজান মাসে রোজা রাখার জন্য তাদের ভাগ্যে জুটবে না। আছে না? অনেক সুস্থ মানুষ, শরীর স্বাস্থ্য ভালো, রাখতে পারে রোজা, এরপরেও রাখে না, ছেড়ে দেয়, রমজান মাসে রোজা রাখে না। এমন মানুষ সমাজের মধ্যে খুঁজে পাওয়া যাবে কি যাবে না? তাহলে আল্লাহ মুমিনদেরকে উদ্দেশ্য করে মুমিনেরা রোজা রাখবে, যারা মুমিন নয় এরা রোজা রাখবে না। রাগ করতেছে? রাগ করলে কিছু করার নাই। আপনার রাগে আমার কিছু আসে যায় না। আমি আল্লাহ পাকের কালামের কথা বলতেছি। যদি আল্লাহ পাক এখানে মুমিনের কথা না বইলা বলতেন, ইয়া আইয়ুহাল্লাহ ইয়া আইয়ুহান নাস কুতিবা আলাইকুমুস সিয়াম, হে লোক সকল, তোমাদের উপর রমজান মাসকে ফরজ করছি, এটা বলতে পারতো না? ইয়া আইয়ুহান নাস, হে লোক সকল, তোমাদের উপর রমজান মাসকে ফরজ করছি। কিন্তু আল্লাহ তো নাস বলে সম্বোধন করেন নাই, মানুষ বলে সম্বোধন করেন নাই, সম্বোধন করছে কি বইলা? আমানু, মুমিন
প্রদান করছে। সুতরাং বোঝা গেল যারা মুমিন হবে তারা রমজান মাসে রোজা রাখবে, যারা মুমিন নয় তারা রোজা রাখা তাদের জন্য সম্ভব হবে না। এখন তুমি যতই বলো আমি তো সব আমল আমার ঠিক আছে, শুধু না রোজাটা রাখতে পারি না, অসুবিধা কি? কাফারা দিয়ে দেব, গোলাম আজাদ করে দিব, টাকা দিয়ে দেব না। মাস্তা হলো তোমার শরীর স্বাস্থ্য যদি ভালো থাকে, রোজা না রাখলে কাফারা দিলে আদায় হবে না, তোমার রোজাই রাখতে হবে। কয়টা রাখবা? একটা ফরজ রোজা যদি কেউ কাজা করে 60টা রোজা রাখা লাগবে লাগাতার বিহীন। 60টা রাখতে যায়, যদি একটা আবার ভাঙা যায় আবার 60টা রাখতে হবে, তাই না? আল্লাহর নবী বিশ্ব নবী বলেন, মান আফতারা ইয়াওমান মিন রমাদানা মিন গায়রি রুকসাতিন ওয়ালা মারাদিন লাম ইয়াকদিহি সাওমুদ দাহরি কুল্লিহি ওয়া ইন সামাহু। আল্লাহর নবী বলেন, মান আফতারা, যে ব্যক্তি ইফতার করলো মানে রোজা ভেঙে দিল, রোজা রাখলো না, মিন রমাদানা, রমজান মাসের রোজা, মিন গায়রি রুকসাতিন, তার কোনো রুকসত নাই, অসুস্থও না, রাজা রোজা রাখতে পারে এরপরেও রাখে নাই, ওয়ালা মারাদিন, অসুস্থও নাই, শরীয়তের দৃষ্টিতে রোজা না রাখার মতো কোনো কারণ তার মধ্যে নাই, লাম ইয়াকদিহি সাওমুদ দাহরি কুল্লিহি। আল্লাহর নবী বলেন, হে আমার উম্মতেরা ভালো করে শোনো, রমজান মাসের একটা রোজা যদি তুমি গাইরে রুকসাত ছেড়ে দাও, অসুস্থ নাই, রোজা ছাড়ার মতো শরীয়তে তোমার কাছে এমন কোনো অসুস্থতা পাওয়া যায় নাই, সুস্থ মানুষ তুমি রোজা ছেড়ে দিলে, লাম ইয়াকদিহি সাওমুদ দাহরি কুল্লিহি ওয়া ইন সামাহু। আল্লাহর নবী বলেন, ওই লোক যদি সারা বছর রোজা রাখে, রমজান মাসের একটা রোজা ছেড়ে দেওয়ার কারণে সারা বছর রোজা রাখলেও ওই রমজানের একটা রোজার সমপরিমাণ সওয়াব হবে না। সুবহানাল্লাহ! কত নেক, কত ফজিলত, কত বরকত রমজান মাসের এই রোজা। দুঃখ লাগে, আক্ষেপ লাগে তাদের জন্য যে শরীর স্বাস্থ্য ভালো হওয়ার পরেও তারা রোজা রাখে না। আমার ভাইয়েরা, একটু চিন্তা করে দেখো, মাটির নিচে সবারই যাওয়া লাগবে, যাওয়া লাগবে না? যারা রোজা রাখে তাদেরও যাওয়া লাগবে, যারা রাখে না তাদেরও যাওয়া লাগবে। তুমি অর্থ সম্পদের গৌরব করো, কোটি কোটি টাকার মালিক, তারা রমজান মাসে রোজা রাখে, রাখে না? রাখে তারা। আরেকটা জিনিসও তাদের বুঝে আসে, মানে মানুষ যদি উপবাস থাকে তাদের যন্ত্রণা, তাদের যাতনা, তাদের জ্বালা, তাদের কষ্ট ওই ধনীরা বুঝতে পারে, তাই না? বোঝার পরে অনুভব করতে পারে যাদের টাকা পয়সা নাই তারা কত কষ্ট করে, যারা খাইতে পারে না তাদের কত কষ্ট। হ্যাঁ, আল্লাহ তাআলা বলেন, কুতিবা আলাইকুমুস সিয়াম, আমি তোমাদের উপর রমজান মাসকে ফরজ করে দিয়েছি, রমজান মাসে রোজা রাখবে। কুতিবা মানে ফরিজা, এখানে কুতিবার অর্থ হলো ফরিজা মানে ফরজ করে দিয়েছি। কেমনে? কয় কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, তুমি এটা মনে করো না যে তোমাদের উপর রমজান মাসে রোজা ফরজ করেছি, পূর্ববর্তীরা ও রোজা রাখে নাই, আল্লাহ শুধু আমাদেরকে কষ্ট দেয়, অন্যদেরকে কষ্ট দেয় না। আছে না? দুইজন অপরাধ করছে, একজনরে ধরছে, আরেকজনরে পুলিশে ছেড়ে নাই। ওই যারে ধরছে সে দেখা দেয় ওই যে বড় আসামি, যায় দাড়ি টাড়ি ফালাইছে, তারে ধরেন চিনা যায় না, এরপরে যায় পুলিশে তারে ধরছে। ইতিহাস আছে না নাই? কই কেন? দুইজন বন্ধু একসাথে রাষ্ট্র চালাইছে, রাষ্ট্র পরিচালনা করছে, এখন একজনের ধরার পরে আরেকজনের কথা বলে কেন? ওই সে মনে মনে চিন্তা করে, দুইজনে আকাম করছি, আমি পুলিশের বাড়ি কামড়িবেন্টি আমি একলা যাবো, এটা হবে না, তরে হলো একদম দুইজনেই অপরাধ করছি, শাস্তি দুইজনেই বুক করবো। এতে কইরা ওই যে বললা দিছে, ওই যে দেখেন যায়, তার মনের মধ্যে একটু কি পায়? শান্তি পায়। অপরাধ করছি দুইজনেই মাইর খানো খাইলে, তাই না? আল্লাহ বলে, তুমি মনে মনে চিন্তা করতে পারো আল্লাহ শুধু আমাদের উপর রমজানের রোজা ফরজ করেছে, পূর্ববর্তীদের উপর তো রমজানের রোজা ফরজ করে নাই। আল্লাহ কয়, না না, কামা কুতিবা আলাল
ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। শুধু তোমাদের উপর রমজানের রোজা ফরজ করি নাই, তোমাদের পূর্ববর্তীদের উপরও রমজানের রোজা কম বেশি ফরজ ছিল। এখন বান্দা বলে, আল্লাহ রমজানের রোজা দিয়ে তুমি কি করতে চাও? আমাদেরকে এত বড় কষ্টের একটা জিনিস চাপায়া দিলা, সারাদিন না খেয়ে থাকা লাগবে, কারণটা কি? যদি রমজানের রোজা রাখি লাভ কি হবে? কোন লাভে আমরা রোজা করব? কারণ মানুষ তো লাভ ছাড়া কোনো কাজ করতে রাজি নয়। হ্যাঁ, হয়তো দুনিয়ার লাভ, না হয়তো পরকালের লাভ, দুইটা থেকে একটা লাভ তো থাকা লাগবে, দেখবে না? আল্লাহ তাআলার কাছে প্রশ্ন করলাম, বান্দা যদি প্রশ্ন করে, আল্লাহ তাআলা এই জন্য উত্তর দিয়া দিলেন, বান্দারে আমি এমনি এমনি তোদের উপর রমজানের রোজাকে আমি ফরজ করি নাই, লাআল্লাকুম তাত্তাকুন, যেন তোমরা পরহেজগারি অবলম্বন করতে পারো। কিসের জন্য? পরহেজগারি যেন অবলম্বন করতে পারো, এই জন্য আমি রমজানের রোজা দিয়েছি তোমাদের সামনে, তোমাদের কাছে। যে ব্যক্তি রোজা রাখেন, ওই ব্যক্তি শুধুমাত্র কেবলমাত্র আল্লাহকে ভয় করে রোজা রাখে। সমস্ত ইবাদতের মধ্যে একটু মনের এদিক সেদিক হতে পারে। কয় কোরবানি 5টা দিয়ে যদি এবছর একটা কোরবানি না দিয়ে আত্মীয় স্বজনেরা কইব, কত বছর 5টা কোরবানি দিলেন, এবছরে একটা কোরবানি দিলেন না। জামাই মেয়েরে কইব, তোর বাপের মতন কিপটা বাপ আর পাইছি না, তোর বাপ এত বড় কিপটা, এত কোটি কোটি টাকার সম্পদ আছে, এরপরে কোরবানি দেয় না। ঠিক না? ঠিক না? এখন বাধ্য হয়ে যাক আল্লাহর হুকুমে, যে যার মানুষের সম্মানের ইজ্জতার খাতিরের কারণেই দেখ না কেন কোরবানি দেয়। কেউ দেয় আল্লাহর রাস্তায়, আর কেউ দেয় মানুষদেরকে দেখানোর জন্য, ইজ্জত সম্মান বাঁচানোর জন্য, আছে না? কেউ নামাজ পড়ে মানুষদেরকে দেখানোর জন্য, কেউ নামাজ পড়ে আল্লাহকে খুশি করার জন্য। মানুষকে আবার মানুষদেরকে দেখানোর জন্য নামাজ পড়ে নাকি? আল্লাহ বলেন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। আল্লাহ কয়, কিছু মানুষ আছে এরা নামাজ পড়ে মানুষদেরকে দেখানোর জন্য, মানুষের কাছে ইজ্জত আর সম্মান পাওয়ার জন্য। এরা নামাজ পড়ে মসজিদে এসে মাতবরি করার জন্য নয়তো আসতো না। এরা আসে নিজের ইজ্জত আর সম্মানের কারণে নামাজ পড়ে মানুষদেরকে দেখায়, আমি বড় নামাজি, আমি বড় হত্যাকর্তা, এই জন্য নামাজ পড়ে। আল্লাহ কয়, এই সমস্ত নামাজের জন্য আমি জাহান্নাম প্রস্তুত করেছি। যাকাত দেয়, যাকাত ফরজ হয়েছে, হিসাব করে যাকাত দেয় না, লামসাম কিছু টাকা দিয়ে যাকাত দিয়ে দেয়, নাহলে মানুষে বলবে কোটি কোটি টাকার মালিক 10,000 টাকাও যাকাত দিল না, কেমন কিপটা কিপটা। এই জন্য মানুষদেরকে দেখানোর জন্য কিছু টাকা যাকাত দেয়, হিসাব করে দেয় না, আছে না? নাই। কিন্তু একমাত্র রমজান মাসের রোজা, এটা মানুষেরকে দেখানোর জন্য কিছু নাই। কারণ রোজা মানুষের কাছে বলতে পারবে আমি রোজা, ইচ্ছা করলে ঘরের মধ্যে যায় খানাও খাইতে পারবে, তাই না? তাহলে মানুষের কাছে বলবে রোজা, এটা রোজা হয় না যদি সে প্রকৃতপক্ষে রোজা না রাখে। আল্লাহ কয়, আসৌমুলি ওয়া আনা আজজি বিহি। আল্লাহ কয়, যে ব্যক্তি রোজা রাখে, এই রোজাটা কেবলমাত্র শুধুমাত্র আল্লাহকে খুশি করার জন্যই রাখে। সমস্ত ইবাদতের মধ্যে রিয়া থাকে, অহংকারী থাকে, তাকাব্বুরি থাকে, মানুষদেরকে দেখানোর মতো কিছু থাকে। কিন্তু রমজান মাসের রোজার মধ্যে দেখানির কিছু নাই, আছে না? দেখানির কিছু নাই। রোজা রাখছেন না রাখছেন কেউ জানে না। দোকানে না খাইলেও ঘরের মধ্যে খাইতে পারেন, কোনো নিষেধ নাই, বাধা নাই। ঘরের মধ্যে খাইতে পারেন, ঘর থেকে কোনো বাধা নাই। আল্লাহ কয়, সাওমুলি ওয়া আনা আজজি বিহি। বান্দা রমজান মাসের রোজা রাখছে আমার জন্য, রমজানের ফজিলত আর বরকত আর সওয়াব আমি আল্লাহ বান্দাকে নিজের হাতে দান করব। কে দিবে? আল্লাহ পাক নিজেই তার ফজিলত দিবে, বরকত দিবে, সওয়াব দিবে।
এই জন্য আল্লাহ বান্দা তোদেরকে কষ্ট দেওয়ার জন্য আমি রমজান মাসে রোজা ফরজ করি নাই, লাআল্লাকুম তাত্তাকুন। ও বান্দা, তোকে পরহেজগার বানানোর জন্য, মুত্তাকি বানানোর জন্য আমি রমজান মাসে রোজাকে তোদের উপর ফরজ করে দিলাম। এখন মুত্তাকি কারে কয়, পরহেজগারি কারে কয়, তাকওয়া কারে কয়? কয় তাকওয়া এক জিনিস, ফতোয়া হলো আরেক জিনিস। বুঝলেন না? তাকওয়া এক জিনিস, ফতোয়া আরেক জিনিস। ফতোয়া হলো আপনাকে একজনে খাওয়াইছে, কুল্লুল মুমিনি খায়রুল জন্নুল মুমিনি খায়র, মুমিনদের মানুষের প্রতি ভালো ধারণা রাখা, এটা আল্লাহর নবীর হাদিস। কি মানুষের প্রতি ভালো ধারণা রাখা? কি ভালো ধারণা? আপনাকে ইফতার করাইতেছে, আপনার ধারণা করতে হবে যে ব্যক্তি ইফতার করাইলো হালাল টাকা দ্বারা করাইছে, কারণ হারাম টাকা দ্বারা রমজানের রোজার ইফতারি কেউ করায় না। এখন এটা হলো ফতোয়া, এটার নাম কি? ফতোয়া। তাকওয়া হলো আপনি জান্না শুনে তারটা খাইবেন। যদি তার টাকা হারাম থাকে, তার খানা খাওয়ার পরে আপনার রোজার ফজিলত চলে যাবে। তাহলে না খাওয়াটা হইল তাকওয়া, না খাওয়াটা তাকওয়া, খাওয়াটা হইল ফতোয়া। খাওয়াটা কি? ফতোয়া। আমাদের দেশে ফতোয়া চলে, তাকওয়া খুব কম চলে। বুঝতে পারি নাই? তাকওয়া চলে না, ফতোয়া চলে। ফতোয়া দিয়া সব গুড়া এগারা খাও, আর তাকওয়া বলে গুড়া এগারা খাওয়া যাবে না। যদি তুমি আল্লাহকে ভয় করো, তাহলে তোমাকে জান্নাত শুননা খবর নিয়া তারপরে তোমাকে খাওয়া লাগবে। এই জন্য সুফি মুফতি আলম গাছি রহমাতুল্লাহ আলাইহির দরবার হলো তাকওয়ার দরবার। ফতোয়ার দরবার না, খের দরবার, তাকওয়ার দরবার। কারণ ফতোয়া এক জিনিস, তাকওয়া এক জিনিস। আর আল্লাহ বলেন লাআল্লাকুম তাত্তাকুন, আমি রমজানের মাধ্যমে তোমাদেরকে ফতোয়াবাদী শিক্ষা দেই নাই, রমজানের রোজার মাধ্যমে আমি তোমাদেরকে তাকওয়া দান করব। সুবহানাল্লাহ। এখন বুঝছেন তো তাকওয়া আর ফতোয়া? তাহলে রমজান হলো, রমজানের রোজা হলো তাকওয়া, ফতোয়া নয়। ফতোয়াবাজি কইরা রোজা না রাইখা রোজা আপনার রোজার ফিদিয়া দিলেন, ওটাতে যায় না রে বাবা। তাকে অবলম্বন করে হযরতে আবু যার রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর কাছে যায়, কয় আল্লাহর নবী আউসিনি, আমাকে কিছু নসিহত অবলম্বন করেন, কিছু নসিহত করেন, যেই নসিহত আমি অবলম্বন করে আমি মুত্তাকি হতে পারি। কে বলছে? আবু যর রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কে বলেন, ইয়া রাসূলুল্লাহ আউসিনি, আমাকে কিছু নসিহত করেন, ওয়াজ করেন, বয়ান করেন। আল্লাহর নবী কয় বিতাকওয়াল্লাহ ফাইন্নাহু রাসূল কুল্লি আমরিহি। আল্লাহর নবী আবু যররে কয়, আবু যর এত বেশি বয়ানের দরকার নাই, তোমাকে একটা কথা বলে দেই, সেটা হলো তুমি তাকওয়া অবলম্বন করবে। কি করবে? তাকওয়া অবলম্বন করবে। তাকওয়া তার ব্যক্তি যে আল্লাহকে ভয় করে, সে কি নামাজ ছাড়তে পারে? কথা কয় না, ছাড়তে পারে? কারণ আল্লাহকে যে ভয় করে নামাজ ছাড়তে পারে না, আল্লাহকে যে ভয় করে মিথ্যা বলতে পারে না, আল্লাহকে যে ভয় করে রমজানের রোজা ছাড়তে পারে না, আল্লাহকে যে ভয় করে পর্দা ছাড়তে পারে না, আল্লাহকে যে ভয় করে দান সদকা ছাড়তে পারে না, আল্লাহকে যে ভয় করে অন্যের টাকা জুলুম করে আত্মসাৎ করতে পারে না, আল্লাহকে যে ভয় করে সে কোনো সময় গুনাহ করতে পারে না। যদি গুনাহ যদি হয়েও যায়, যে আল্লাহকে ভয় করে গুনাহ করে, সে মনে মনে চিন্তা করে, আর এই গুনাহটা তো আমার হয়ে গেল, আমার মওলা তো আমাকে দেখছে। দেখে না, আমার মওলা তো আমাকে দেখছে, আমি গুনাহ করে ফেলেছি। এরপরে সাথে সাথে আবার আল্লাহর দরবারে তওবা করে নেয়। যারা মুত্তাকি তারা আল্লাহর দরবারে গুনার পরেও তওবা করে নেয়। আল্লাহ কয় বান্দারে তাকওয়া অবলম্বন কর। আল্লাহর নবী আবু যরকে বলে, আবু যর তাকওয়া অবলম্বন করো, ফাইন্নাহু রাসূ কুল্লি আমরিহি। প্রত্যেকটা জিনিসের একটা মগজ থাকে, আছে না?
মানুষের মেন জিনিস হলো মাথার মগজ। যদি মাথা নষ্ট হয়ে যায়, হাতের কাজ হয় না, পায়েও কাজ হয় না। ব্রেন যদি ঠিক থাকে, হাত একটা নষ্ট হলেও লোকটা চলতে পারে, তাই না? মাথার ব্রেন যদি ঠিক থাকে, মগজ যদি ভালো থাকে, পা একটা ন্যাংরা হয়ে গেছে, এক লাঠি দিয়ে এক পা দিয়ে চলতে পারে, ব্যবসা বাণিজ্য করতে পারে, খাওয়া দাওয়া করতে পারে। কিন্তু মানুষ যদি পাগল হয়ে যায়, লোকটা যদি সুন্দর থাকে, বিশাল উঁচু মাপের শিক্ষিত লোক, শরীর স্বাস্থ্য ভালো, কাজে লাগবে না, কাজে লাগবে না। আল্লাহর নবী বলেন, হে আবু যর, তাকওয়া অবলম্বন করো, ফাইন্নাহু রাসু কুল্লি আমরিহি। পৃথিবীর মধ্যে যত নেক আমল আছে, যত ভালো কাজ আছে, সবচেয়ে উত্তম কাজ হলো তাকওয়া অবলম্বন করা। কি করা? তাকওয়া অবলম্বন করা। এরপরে আবু যর বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে আরো কিছু নসিহত করেন, তাকওয়া অবলম্বন করব, আরো কিছু কথা বলেন। আল্লাহর নবী বলেন, আবু যর, বিতিলাওয়াতিল কুরআন। আল্লাহর নবী বলেন, আবু যর, তাকওয়ার সাথে সাথে কোরআন শরীফ তেলাওয়াত করবা। এই কোরআন শরীফ তেলাওয়াত করা হলো দুনিয়ার মধ্যে মানুষের জন্য খাজানা, সংকৃত ধনভাণ্ডার। তুমি যদি কোরআন শরীফ তেলাওয়াত করতে পারো, এটা তোমার জন্য খাজানা হয়ে থাকবে। আজকে আমার দুর্গতি হলো, আমাদের দেশের মানুষ কোরআন শরীফ তেলাওয়াত ছাইরা দিতেছে। সাধারণ মানুষ তো কোরআন শরীফ তেলাওয়াত ছাড়ছে। অনেক আলেমদেরকেও দেখা যায়, মাওলানা মানুষ মাসকে মাস চলে যায়, কোরআনের তেলাওয়াতের খবর নাই। ব্যবসা বাণিজ্য নিয়ে ব্যস্ত, রাজনীতি নিয়ে ব্যস্ত, কোরআন শরীফ তেলাওয়াত করে না। দেশের মধ্যে ইসলামী রাষ্ট্র কায়েম করতে চায়, কিন্তু কোরআন শরীফ তেলাওয়াত না, কোরআন শরীফ তেলাওয়াত নাই। আল্লাহর নবী বলেন, আবু যর, কোরআন শরীফ তেলাওয়াত করো, তাকওয়া অবলম্বন করো। ওই তাকওয়া কোরআন শরীফ তেলাওয়াত যদি করো, কোরআন অনুযায়ী যদি তুমি জিন্দেগি যাপন করতে পারো, আল্লাহর মারিফতের নূর যদি তোমার অন্তরের মধ্যে ঢুকে যায়, আবু যর, ওই আল্লাহর ভয়ে তোমাকে দুনিয়ার সমস্ত কাজ থেকে আল্লাহ পাক তোমাকে ফিরিয়ে রাখবে। এই জন্য রমজান মাস হলো নেক অন্বেষণ করার মাস। আরেকটা কারণ হলো, আল্লাহর নবী, বিশ্ব নবী বলেন, রমজান মাসের প্রথম রাত্রি যখন আসে, আউয়ালু লাইলাতিন মিন শাহরি রমাদান সুফিরাতিশ শায়াতিন ওয়া বারাদাতিল জিন্নু ওয়া গুল্লিকাত আবওয়াবুন নার ফালাম ইফতাহ মিনহা বাব ওয়া ফুতিহাত আবওয়াবুল জান্নাতি ফালাম ইউগলাক মিনহা বাব। আল্লাহর নবী বলেন, রমজান মাসের মধ্যে কেন তাকওয়ার কথা বললাম? রমজান মাস ছাড়াও তো তাকওয়া অবলম্বন করা যাইতে পারতো না? তাহলে আল্লাহ রমজানের সাথে তাকওয়ার সম্পর্ক কি? ওই অন্য মাসে তাকওয়া অবলম্বন করা একটু কঠিন। কয় কেন? কয় অন্য মাসে শয়তানগুলি খোলা থাকে, জিন শয়তানগুলিও খোলা থাকে, তোমাকে ধোঁকা দিতে পারে। আল্লাহর নবী বলেন, আউয়ালু লাইলাতিন মিন শাহরি রমাদান সুফিরাতিশ শায়াতিন। রমজান মাস আসার সঙ্গে সঙ্গে সমস্ত শয়তানদেরকে বেরি পড়ায়া নিক্ষেপ করা হয়, বেঁধে রাখা হয়, যেন শয়তান তোমাকে ধোঁকা দিতে না পারে। এরপরেও যদি রমজানে কেউ ধোঁকা দেয়, মনে করবা এটা মানুষ না, এটাও শয়তানের অন্তর্ভুক্ত, তাই না? কয় কেন? ওই যে মাথার উপরে ফ্যান চাচ্ছে, ফ্যানের সুইচ বন্ধ করার পরেও আরো কিছু ঘুরান দিব না? কয় কেন? ওই যে আগে যে ঘুরছিল এটার ধাক্কায় আরো কিছু ঘুরানি দিব, তাই না? কয় এরপরেও বান্দার কাছ থেকে কিছু গুনাহ হয়ে যাবে। শয়তানকে শিকলাবদ্ধ করার পরেও, শিকল দ্বারা বান্দার পরেও কিছু গুনাহ হবে। কয় এটা 11 মাসের ধাক্কায় কিছু হয়ে যায়।
ওই ধাক্কাটা থেকে তোমাকে বিরত থাকা লাগবে। আল্লাহর নবী বলেন ওয়ামারাদাতিল জিন্নু, এবং দুষ্ট জিনদেরকেও বন্দী করা হয়। জিনের মধ্যেও খারাপ জিন আছে, তাই না? এই খারাপ জিনদেরকে বন্ধ করা হয়, শিকলাবদ্ধ করা হয়। ওয়াগুল্লিকাত আবওয়াবুন নার, আর দুজকের সমস্ত দরজাগুলি বন্ধ। আল্লাহর নবী বলেন এমন ভাবে দুজকের দরজাগুলি বন্ধ করে দেই, দুজকের একটা দরজাও আর খোলা থাকে না। ওয়াবাবুন ফুতিহাত আবওয়াবুল জান্নাহ, 2 নম্বর হলো জান্নাতের সমস্ত দরজাগুলি আমি বন্ধ করে দেই। হ্যাঁ, জান্নাতের দরজাগুলি খুলে দেই আর জাহান্নামের দরজাগুলি বন্ধ করে দেয়। কয়টা দরজাগুলি? কয় জান্নাতের মধ্যে যত দরজা আছে সব আল্লাহ পাক ওই রমজান মাসের উসিলায় দরজাগুলি বন্ধ করে বেহেশতের দরজাগুলি খুলে দেয়, জাহান্নামের দরজাগুলি বন্ধ করে দেয়। শুধু কি তাই, ওয়ায়ুনাদি মুনাদিন ইয়া বাগিয়াল খাইরি আকবিল ওয়া ইয়া বাগিয়াশ শাররি আকসির। আল্লাহর নবী বিশ্ব নবী রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়ায়ুনাদি মুনাদিন, আর আল্লাহর নবী বলেন ঘোষণাকারী ঘোষণা করে, হে নেকি অন্বেষণকারী সামনের দিকে অগ্রসর হও। আগে নামাজ পড়তা, জিকির আজকার যতটুকু পড়তা, রমজান মাস আসার পরে আরো বেশি করে নেকের কাজে আগায়া যাও। কে বলে? আসমান থেকে একজন ফেরেশতা ঘোষণা করে ওয়ায়ুনাদি মুনাদিন ইয়া বাগিয়াল খাইরি আকবিল, হে নেক অন্বেষণকারী তুমি সারা বছর যত নেক কামাইছো রমজান মাসে আরো বেশি কইরা জিকির আজকার করো। সারা বছর তেলাওয়াত করছো, আরো বেশি কইরা রমজান মাসে তেলাওয়াত করো। সারা বছর কম কম জিকির আজকার করছো, রমজান মাসে আরো বেশি বেশি কইরা জিকির আজকার করো। ওয়া বাগিয়াশ শাররি আকসির, হে গুনাহগার সারা বছর তো গুনাহ করছো, এখন রমজান মাসে কমপক্ষে তুমি গুনাহটা বাদ দাও। কত সুন্দর করে মানুষদেরকে আল্লাহ বুঝাইতেছে। এরপরেও যদি মানুষ না বুঝে যে বান্দাকে জাহান্নামে দিবে, এটা কি আল্লাহর দোষ না বান্দার দোষ? আল্লাহ তো বান্দাকে মাফ করার জন্য বিভিন্ন তাল বাহানা দেয়া দিছে, তোমরা এটা করো ওইটা করো, ওইটা করলে জান্নাত পাইবা। এরপরে রমজান মাস দিছে তাকে অবলম্বন করার জন্য, এরপরেও যদি আমরা না বাঁচতে পারি তাহলে আমাদের মতন পুরা কপাল আর হতে পারে না। এই জন্য আমার বাবাজিরা, যুবক ভাইরা, মুরব্বী যারা আছে এরা তো একটু মুরব্বী অনেকের কাজ করে, মোটামুটি সবকিছু করে। যুবক ভাইরা কয় আমরা মরণের সময় হয়েছে না। ও যুবক ভাই, তোমার সামনে দিয়ে কত যুবক এই দুনিয়া থেকে চলে গেছে, প্রমাণ আছে না নাই? তোমার বন্ধু বান্ধব থেকে চলে গেছে, তুমি কখন মারা যাবে? আমার বন্ধু বান্ধব থেকে আমার বয়সে ছোট অনেকেই চলে গেছে, তাহলে আমি যে যাবো না আরো 15-20 বছর বাঁচবো, এটা কোনো গ্যারান্টি আছে? নাই। হে যুবক, এই জন্য রমজান মাস আল্লাহর পক্ষ থেকে একটা নিয়ামত। এই রমজান মাসের মধ্যে আল্লাহর দরবারে তওবা করো, গুনাহগুলি রমজান মাসে মাফ করো, কারণ আল্লাহ তাআলা বান্দাকে নেককার বানানোর জন্য, বান্দাকে পরহেজগার বানানোর জন্য, বান্দাকে গুনাহ মুক্ত করার জন্য, বান্দাকে জান্নাতের মেহমান বানানোর জন্য আল্লাহ তাআলা বলেন লাআল্লাকুম তাত্তাকুন। এই জন্য আমি রমজান দিছি যেন তুমি তাকে অবলম্বন করতে পারো। আল্লাহর ভয় যেন তোমার অন্তরে সঞ্চয় হয়। আল্লাহর ভয় যখন তোমার অন্তরের মধ্যে সঞ্চয় হবে, মারিফতের নূর তখন তুমি তোমার অন্তরের দ্বারা যখন প্রকাশিত হবে, তখন দেখবে গুনাহের কাজ তোমার কাছে ভালো লাগে না, নেকের কাজ ছাড়লে তোমার কাছে ভালো লাগবে না। একটা নেক শুনে গেলে তোমার বড় আক্ষেপ হবে, এই নেকের কাজটা আমি করতে পারলাম না। গুনার কাজ করলে তোমার অন্তরের মধ্যে জ্বালা পোড়া সৃষ্টি হয়ে যাবে, আরে আমি তো গুনার কাজ করেছি। জ্বালা পোড়া সৃষ্টি হওয়ার পরে সাথে সাথে ওই বান্দা আল্লাহর দরবারে তওবা করবে। সুবহানাল্লাহ। এই জন্য আমরা রমজান মাসে সমস্ত গুনাহগুলি ছেড়ে দেব, এরকম ইচ্ছা পোষণ করতে পারি না। সমস্ত নেক কাজগুলি বেশি বেশি করবো, এই নিয়তটা করতে পারি না।
নিয়ত করবেন আল্লাহ পাক এটার মধ্যে বরকত দিবেন। যত কষ্টই হোক রমজান মাসের রোজাগুলি যেন রমজানের হক আদায় করে যেন রাখতে পারি, ইচ্ছা পোষণ করবেন, নিয়ত করবেন। আল্লাহ পাক নিয়ত গুণে আপনাকে দেখবেন শত ঝামেলার মধ্যেও, শত অসুস্থতার মধ্যেও আপনি রোজাগুলি রাখতে পারবেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সামনের রমজানের রোজাগুলি যেন সহি সালামতে সুন্দরভাবে রোজার হক আদায় করে, হালাল রুজি ভক্ষণ করে, হালাল রুজি দ্বারা যেন ইফতার করে আল্লাহ পাক আমাদেরকে রোজাগুলি রাখার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আর আরেকটা বিষয় হলো, আমাদের এখানে গত বছর যখন খতমে তারাবি ছিল, এই বছরও ইনশাআল্লাহ আল্লাহর ফজলে খতমে তারাবি হবে। আমরা চেষ্টা করবো যে প্রতিদিন এই খতমে তারাবির সাথে শরীক হওয়ার জন্য। গত বছর হাতে ছিল 2 জন, এবার আরেকজন বাড়ানো হচ্ছে যাতে আপনাদের কোনো ব্যাঘাত না হয়। হ্যাঁ, এই জন্য আমরা সকলেই ইনশাআল্লাহ তারাবিতে অংশগ্রহণ করার জন্য চেষ্টা করবো। যারা সুন্নাত করেন